মোদী সরকার ক্ষমতা এসে কিভাবে ক্ষমতা এসেছে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু ক্ষমতা এসে ওরা মহিলাদেরই মারধর করছে, পার্টি অফিসকে ভাঙচুর করছে, চারিদিকের পার্টি অফিসকে ভাঙচুর করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এটা কি ভালো হচ্ছে? আমাকে এত ধাক্কাধাক্কি মারলো, আমাকে এমন ধাক্কাধাক্কি মারলো, আমার ছেলের বউকে লাঠি দিয়ে ধপাং করে মাথার মধ্যে মারলো। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করেছেন আমি একজন মহিলা হয়ে বলছি, এই 59 ওয়ার্ডের কাউন্সিলর একজন মহিলা হয়ে বলছি। পরে মানুষ একদিন ঠিক বুঝতে পারবে যে আমরা কি করেছি, কি ভুল করেছি। আর যত আমি বসবো তুই আর এখানে বসতে পারবি না, আমাকে এইরকম ভাষা বলে তুই আর বসতে। ওই যে যারা যারা এসেছিল মেয়েরা ছেলেরা সবাই মিলে আমাকে এত ধাক্কাধাক্কি মারলো, আমাকে এমন ধাক্কাধাক্কি মারলো, আমার ছেলের বউকে লাঠি দিয়ে ধপাং করে মাথার মধ্যে মারলো। আমার বউ থানায় যাচ্ছে, ও একটু ঘরে গেছে বাথরুম করতে, করে এসে থানায় যাবে। আপনার কি লাগছে যে আজকে যে ঘটনাটা হলো? আমাদের 2011 সালে যখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তখন কি উনি কি বলেছিলেন? বদলা নয় বদল চাই। উনি কি বলেছিলেন? বলে সব জায়গায় জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজাও। আজকের ওনারা কি করলেন? আজকের মোদী সরকার ক্ষমতা এসে কিভাবে ক্ষমতা এসেছে আমার জানার প্রয়োজন নেই, কিন্তু ক্ষমতা এসে ওরা মহিলাদেরই মারধর করছে, পার্টি অফিসকে ভাঙচুর করছে, চারিদিকের পার্টি অফিসকে ভাঙচুর করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এটা কি ভালো হচ্ছে? একটা মহিলা, আমি কাউন্সিলর মহিলা, আমাকে সিআরপিএফ ছিল, তারাও আমাকে এমনি করে ডান্ডা দিয়ে এমন করে মেরেছে, এখানে ডান্ডাটা লেগেছে আমার। खड़ा था आपके मदद के लिए, वो आगे नहीं যখন সিআরপিএফ দাঁড়িয়ে ছিল, সব যখন ভাঙচুর হয়ে গেছে, তারপরে সিআরপিএফ এসেছে, ওরা দাঁড়িয়ে ওখানে মজা দেখেছে। ওদেরকে দাঁড় করিয়ে ওরা ভেঙেছে, ওদেরকে দাঁড় করিয়ে ভেঙেছে, সিআরপিএফ কে দাঁড় করিয়ে ভেঙেছে। কি বার্তা দেবেন আপনি, কি বলবেন? এটা ভালো বলবো, আজ বাঙালি হোক যেই হোক সবাই একদিন বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করেছেন আমি একজন মহিলা হয়ে বলছি, এই 59 ওয়ার্ডের কাউন্সিলর একজন মহিলা হয়ে বলছি। পরে মানুষ একদিন ঠিক বুঝতে পারবে যে আমরা কি করেছি, কি ভুল করেছি।